হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। দেখো, আজকে আমরা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এক্সামের বিগত বছরে অর্থাৎ 2013 সালে ডাব্লিউপি কনস্টেবল প্রিলিম এক্সামের যে 25টি ম্যাথ এসেছিলো, সেই 25টি ম্যাথের সলভ আজকের এই একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে। ওকে, তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, পরীক্ষা যেদিন হোক তোমাকে কিন্তু প্রিভিয়াস ইয়ার ম্যাথ কিন্তু প্র্যাকটিস করে গেলে কিন্তু পরীক্ষায় তুমি কিন্তু ভালো ফলাফল করতে পারবে। ওকে, তো দেখো, আজকে 2013 করাবো এবং নেক্সট দিন কোন ইয়ারের প্রিলিমস করাবো বা মেন করাবো বা এসআই করাতে পারি বা ডাব্লিউপি লেডি কনস্টেবল করাতে পারি, কোনটা করাবো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে, কোন প্রিভিয়াস ইয়ারটা করাবো পরের দিন। আজকেরটা দেখো, আজকের ক্লাসটা মন দিয়ে করো। দেখো, এটার মান চেয়েছে, তাহলে দেখো নিচের করে লসগু করে দাও। দেখো লসগু কত আসবে, লসগু আমাদের যদি আমি লসগু করি এগুলির, দেখো লসগু আসছে কত, আমাদের 60 আসছে। কী করে বুঝলাম? যেটা বড় তার ঘরের নামটা বড়, ছোটোগুলি দিয়ে মিলে গেলে সেটাই লসগু। তাহলে 60 বাকিগুলি দিয়ে মিলে যাচ্ছে, 60 লসগু। 60কে 6 দিয়ে ভাগ করলে 10 একে 10 যাবে। 60কে 6 দিয়ে ভাগ করলে 10, 10 একে 10, 5 বারং 7, তাহলে 5 একে 5 যাবে, 3 কুড়ি 60, 3 যাবে। 30 দুগুনি 60, তাহলে এখানে 2 যাবে, 3 কুড়ি 60, তাহলে -20 যাবে। ক্যালকুলেশন করো, নিচে তো স্যার 60 আছে, উপরে কত যাবে? 10 5 15 16 17 18 19 20, 20 -20 0 থাকবে। 0/60 মানে 0, যেটা ডিতে আছে। 2 নম্বর কি বলেছে? 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বিকে বিক্রি করে, বি ওই ঘড়ি সিকে 10% লাভে বিক্রি করে। যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করে তবে তার শতকরা কত ক্ষতি হতো? এই 100 টাকা দিয়ে কিনেছিল, 10% ক্ষতিতে, তাহলে 90 টাকায় দিল। বি আবার 10% লাভ করে সিকে দিল, তাহলে 90-এর উপর 100, 10/100। 100 কেটে দাও, 2 শূন্য কেটে নাও, 9 11 99 টাকা। এই টাকায় কে কিনলো? এই টাকায় কিনলো হলো সি। এ যদি এই টাকায় বিক্রি করতো তাহলে কতটা লস হতো? আমরা দেখতে পাচ্ছি লস হতো -1%, তো 1% লস হতো, যেটা ডিতে আছে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যেতে পারো, তোমার ইচ্ছা। কী বলেছে দেখো, নিচের কোনটি মৌলিক সংখ্যা না? এটা তো বুঝতে পারছো, অপশন নাম্বার সি হবে। অপশন নাম্বার সি হবে। মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যা মানে হলো সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। যেমন 43, শুধুমাত্র 43 একে 43 হবে, আর 43কে যদি 1 দিয়ে ভাগ করো তাহলেই শুধুমাত্র মিলবে, তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে একমাত্র দেখো 85কে তুমি 85 দিয়ে ভাগ করতে পারবে, 1 দিয়ে ভাগ করতে পারবে, 13 দিয়ে ভাগ করতে পারবে। তোমার 5 তো 65 হচ্ছে, তোমার 585, 17 দিয়ে ভাগ করতে পারবে, 5 দিয়ে ভাগ করতে পারবে। এটা হবে যৌগিক সংখ্যা। এটাই বলেছে, কোনটা মৌলিক সংখ্যা নয়। সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এটা আমাদের এভারেজের একটি কোশ্চেন। এটা অ্যাকচুয়ালি চেয়েছে প্রথম এনটি বিজোড় সংখ্যার গড় কত। তাহলে প্রথম বলেছে 15টি বিজোড় সংখ্যার গড়, প্রথম এনটি বিজোড় সংখ্যার গড় এন নিজেই, তাহলে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় 15ই হবে, বিতে আছে। 30 নম্বর, 5 নম্বর, 30 জন বালিকার বয়সের গড় দেওয়া আছে 13 বছর, তাদের প্রথম 18 জনের বয়সের গড় দেওয়া আছে 15 বছর, বাকি 12 জনের বয়সের গড় কত? দেখো, 30 জনের মোট বয়স বার করার আগে 30 জনের মোট বয়স কত দাঁড়াচ্ছে? মোট বয়স, তাহলে 30 ইন্টু 13, মোট বয়স করতে গেলে গুণ করতে হয় 390। এবার আছে হলো 18 জনের দেওয়া আছে, 18 জনের মোট বয়স যদি বলি তাহলে গড় বয়স 15, তাহলে মোট বয়স 18 ইন্টু 15, 18 আর 15 গুণ করো। 18কে 10 দিয়ে গুণ করলে 180, 18কে 5 দিয়ে গুণ করলে 90, 0 9 8 17 7 270 পাবে। তো এখানে গুণ করলে 270 আসবে, এখান থেকে বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত পাচ্ছি? 0 2 হয় 120। এটা কি পাচ্ছি? এখান থেকেও বিয়োগ করলে 12 জন পাবো, তাহলে বাকি যে 12 জন আছে তাদের মোট কত? 120। তাহলে গড় কত আসবে বলো? গড় 120কে 12 জন আছে 12 দিয়ে ভাগ করে দাও, কত পাবে? 10 বছর। 10 বছর হবে অ্যান্সার, যেটা বিতে আছে। নেক্সট 6 নম্বর কী বলেছে? এটার মান বার করতে বলেছে। এটাকে তুমি চাইলে রেশিওতে করে নিতে পারো, যেমন a/3 সমান b/5 একবার ধরো, আবার b/5 বা তোমার a/3 b/5 বা সমান c/7কে সমান k ধরো, তাহলেও হবে। ওকে, তাহলে দেখবে a সমান 3কে আসবে, মানে আমি বলতে চাচ্ছি a/3, এটাই করো, এটাতেই সুবিধা হবে। b/5 সমান c/7, এটা সমান k ধরলে তুমি পাবে a সমান 3কে পাবে, কোনাকুনি গুণ আছে, b সমান 5কে পাবে, রেশিওতে আমি করিয়ে দেবো। চলো, c সমান পাবে হলো 7কে। ঠিক আছে, এবার তাহলে a b c তিনটেকে যোগ করো, 5 6 7 8 বা 7 3 10 5 15, তো 15কে পাচ্ছি। বাই বি আছে, বি হলো 5, তাহলে একে 5কে দিয়ে ভাগ করে দাও, কাটো, 5 দিয়ে কাটো, 3 5 15,
3 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। যদি রেশিওতে করতে তাহলে এইভাবে করতে, b/5 = c/7। এখান থেকে দুটো রেশিও বার করতে, দেখো এ বি এর পাশে চলে আসবে a/b। ওকে, তোমার কে ধরে সুবিধা হবে, আমি রেশিওতেও শিখিয়ে দিচ্ছি। a/b = দেখো 3 ওপাশে চলে যাবে, উপরে চলে যাবে, 3/5 আসবে, a/b পাবে 3:5। আবার বি এর নিচে সি চলে আসবে, 5 ওপাশে উপরে চলে যাবে, 5/7, তাহলে b/c = 5:7 পেলে। এবার a/b/c করবে, a/b হলো 3:5, b/c হলো 5:7। তাহলে এখানে ফাঁকা ঘর পূর্ণ করতে এখানে 5 মানে এখানেও 5, এখানে 5 মানে এখানেও 5, 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 7 = 35। ছোটো করো, 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 7 = 35, 3 5 7 পেলাম এ বি সি এর মান। তাহলে a + b + c/b এই মানটা চেয়েছে। এই তিনটে তাহলে যোগ করো, 5 7 12, 3 15, 15/b মানে কত 5, 15/5 মানে 3 আসবে। ওকে, যেটাতে তোমার ভালো লাগে তুমি সেটাতে করবে, আমি সাজেস্ট করবো কে ধরে করো, ধ্রুবক ধরে নাও, ধ্রুবক মানে কে। ওকে, কে ধ্রুবক ধরতে এটা তো মাধ্যমিকে শিখেছো। 7 নম্বর আসো, বোঝো কি বলেছে। দেখো এটা আমাদের অ্যালিগেশন করতে হবে, দেখেই বোঝা যাচ্ছে অ্যালিগেশন করতে হবে। দেখো 2.04 দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা 2.88 দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম এটা হবে 2.52। তাহলে 2.04 লিখবে একদিকে, 2.88 লিখবে আর একদিকে, মাঝখানে লিখবে 2.52। কোনাকুনি বিয়োগ করে দাও, এখানে 5 2, তাহলে এখানে 6 2 8। তাহলে দেখো এখানে যখন বিয়োগ করছি কি আসছে, এখানে তোমার 6 আসছে। ওকে, একটু লোডশেডিং হয়ে গেছিলো। তাহলে এখানে যদি বিয়োগ করি 6 আসছে, 5 3 8 36.36। এখান থেকে বিয়োগ করলে 4 8 12 0.48 আসবে, পয়েন্ট উঠে যাবে, 3 12 36, 4 12 48, 3:4 হবে অ্যান্সার। অপশান নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। 8 নাম্বার, এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে ওরা মোট লাভের 5% দান করে এবং এর মূলধনের পরিমাণ যেটা বলে দিয়েছে এত হলে মোট লাভের পরিমাণ কত। দেখো এটাই আমাদের মূলধনের রেশিও হবে, এটাই লাভের রেশিও হবে। কেন a/b, এটাকে এইভাবে বোঝো যে টাইম যদি 1 বছর হয় প্রফিট আর ইনভেস্টমেন্ট সেম হয়। কেন, টাইম যদি এখানে 1 দাও, 1-এর সঙ্গে যাই গুণ করবো সেটাই আসবে, তাহলে প্রফিট আর ইনভেস্টমেন্ট সেম হবে। তাহলে এটাই আমাদের লাভের রেশিও, আবার এটাই আমাদের প্রফিটের, এটাই আমাদের লাভের রেশিও, আবার এটাই বিনিয়োগের রেশিও। তো 3:2। এর ক্ষেত্রে এর মূলধনের পরিমাণ এটা বলে দিয়েছে, তাহলে 3-এর মানই 4275। 3 দিয়ে কাটলে কত আসবে, 3 14 42, তোমার 3 পয়সা 75। তো 1-এর মান কত 1425। এটাই আবার লাভের রেশিও, তাহলে 3 2 টোটাল লাভ পাচ্ছি 5, মানে এইটা তাদের মধ্যে ভাগ হয়েছে। ওকে, তাহলে তাদের মধ্যে ভাগ হয়েছে 5, তাহলে 1-এর মান এটা হলে 5-এর মান কি আসবে 1425 ইন্টু 5। এবার দেখো টোটাল 100% মনে করো ছিল, তার থেকে 5% দান করে দিয়েছে, -5% করো, থাকলো হলো 95%। এই 95%ই তাহলে তারা নিজেদের ভাগ করে নিয়েছে, আমরা পেলাম তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে এই টাকাটা। তাহলে 95%-এর মানই হলো এই টাকাটা ইন্টু 5। এটাকে ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটি, 5 19 95, এটাকে চলো একটু 19 ভাগ করে দিই, 1425। তোমার কত আসবে বলো, 19কে যদি 8 দিলে বেশি হয়ে যাবে, 8 নং 72, 8 7 15, 8 দিয়ে বেশি হয়ে যাবে, 7 বাদ দাও, 7 নং 63, 3 হাতে 6 রয়েছে, 7 1 7, 7 6 13, এখানে তোমার 9 আর 13 1 14, 5 আসলো, 5 19 95। তো এখানে 75 পাবো, 19 দিয়ে কাটলে কত পাবো, এখানে পাবো 75। তাহলে আমার লাগবে হলো টোটাল লাভ কত হয়েছিল, তাহলে 100%-এর মান 75 ইন্টু 100, 7500 হবে অ্যান্সার। অপশান নাম্বার সিতে আছে। 9 নম্বর বলেছে যদি দিনে 16 ঘন্টা কাজ করে 12 জন লোক সপ্তাহে 33,600 টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক সপ্তাহে কত রোজগার করবে। 16 ঘন্টা কাজ করে 12 জন লোক, যেহেতু দুদিকে সপ্তাহ আছে, তাহলে 12 জন লোক তোমার মনে করো সপ্তাহে রোজগার করছে 33,600 টাকা। 12 ঘন্টা কাজ করে 18 জন লোক কতটা রোজগার করবে জানি না এক সপ্তাহে, তাহলে 33,600। প্রতিদিন কাজ করার
ঘন্টা কমে গেছে তাহলে রোজগারও কম হবে, কম হলে 6টা উপরে, ইন্টু লোক সংখ্যা বেড়ে গেছে রোজগারও বাড়বে, তাহলে বাড়লে 12টা উপরে, 12 কাটো, তোমার 9 দুগুণে 18 করো, 8 দুগুণে 16 করো, 8 দিয়ে কাটো, তোমার 4টা 32, 8 দুগুণে 16, দুটো শূন্য বসে যাবে, 0 0 9 দুগুণে 18, 4 নং 36 আর 37, এই টাকাটা হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। 9 নম্বর বলেছে এক্সের 8%, ওয়াইয়ের 4%-এর সমান হলে এক্সের 20% কত হবে? এক্সের 8% মানে এক্স ইন্টু 8/100 সমান সমান ওয়াই ইন্টু 4/100, 100 কেটে যাবে, 4 দিয়ে কাটলে 2 পাবো, তো 2x-এর মান কত পাচ্ছি? ওয়াই পাচ্ছি। এই কন্ডিশনটা মেলাবো, তো এক্সের 20% এক্স ইন্টু 20/100, এখান থেকে ওয়াইয়ের কত পার্সেন্ট? দেখো ওয়াইয়ের যদি আমি 10% দিই, এটাতে কি মিলবে? দেখো 10% দিলে 100 কেটে যাবে, 10 দিয়ে কাটলে 10 দুগুণে 20, দেখো এটাতে মিললো, 2x সমান ওয়াই পেলাম, যে কন্ডিশনটা আমাদের দাঁড়িয়েছিল। তো অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। 11 নম্বর বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 2.1/2 ঘন্টায় 60 কিমি যায় এবং ফেরার সময় ওই একই দূরত্ব মানে প্রতিকূলে 3.3/4 ঘন্টা ফিরে আসে স্থির জলের নৌকার গতিবেগ কত? দেখো ছক শিখেছিলাম, সুবিদ্যা স্যারের বই যদি সলভ না করে থাকো আমার চ্যানেল থেকে দেখবে, নৌকা স্রোতের অঙ্ক একটা ছকের মাধ্যমে টোটাল অঙ্ক করানো আছে, যে কটি অঙ্ক রয়েছে সুবিদ্যা স্যারের বই। এছাড়া আমি এখানে ছকে নয় ডাইরেক্ট সূত্রতে করাবো। তোমার স্থির জলের নৌকার গতিবেগ মানে কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে এখানে গতিবেগ লিখতে হয়, অনুকূলে গতিবেগ কত বলো? অনুকূলে যদি বলি 2 দুগুণে 4 একে 5, 5/2 ঘন্টায় যাচ্ছে কত? 60 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় নিশ্চয়ই কম, তোমার দেখো 5/2 মানে কি? 2 দুগুণে 4, তাহলে 1 ঘন্টায় কম যাবে, তাহলে কম হলে ছোট তোমার 60কে এটা দিয়ে ভাগ করতে হয়, ভাগ উল্টে গুণ, 2/5 হয়ে গেলো, 5 দিয়ে কাটো, 5 × 60, তাহলে 12 দুগুণে 24 কিমি পার ঘন্টা, এটা হলো অনুকূলে গতিবেগ। এখানে লেখো প্লাস প্রতিকূল একইভাবে বার করো, প্রতিকূল বার করতে গেলে 3 4 12, 3 15, 15/4 যাচ্ছে কত? একই জিনিস ফিরে আসছে 60 কিমি, তো একে কত যাবে বলো? 60 বাই ভাগ উল্টে গুণ 4/15, 4 × 60, 4 4 16 যাবে, তো এখানে লেখো 16, 16/2, 20 10 30 আর 6 4 10, 40/2, 40/2 মানে কত? 20, তো 20 কিমি পার ঘন্টা হবে স্থির জল নৌকার গতিবেগ, যেটা সিতে আছে। 12 নম্বর টাকায় 10টি করে আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করে, তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিল? যদি বলি 10টি আপেলের সেলিং প্রাইস কত আছে? মনে করো 1 টাকা, টাকায় 10টি বিক্রি করেছে, তাহলে 10টি আপেলের ক্রয় মূল্য নিশ্চয়ই বার করতে পারবে। 1 টাকার উপরে তোমার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে 40% লাভ, তার মানে 100 উপরে যাবে, 140 নিচে আসবে, তাহলে এখান থেকে ক্রয় মূল্য বেরিয়ে যাবে, 0 0 কাটো, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, তাহলে 10টির ক্রয় মূল্য পেলাম 5/7, এটাকে শুধু ঘুরিয়ে লেখো, 5/7 টাকায় আমি কতগুলি কিনছি? 10টি কিনছি, তাহলে 1 টাকায় মানে টাকায় কতগুলি কিনবো? টাকায় তাহলে 10 ভাগ 5/7 ভাগ উল্টে গুণ হয়, 7/5 হয়ে যাবে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তো 7 দুগুণে 14টি হবে 1 টাকায়। ওকে, তিনি টাকায় কতগুলি অ্যাপেল কিনেছিল? 14টি, যেটা এতে আছে। বলো কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও। একদম সিম্পল কনসেপ্টে বোঝালাম, না বুঝলে আরেকবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আশা করি বুঝে গেছো। 13 নম্বর আসো, সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, একই সুদের হারে কত বছরে ওই মূলধন দ্বিগুণ হবে? তাহলে পি একটা আসল, 20 বছরে সুদের হার জানি না, বাই 100, 3 গুণ হচ্ছে মানে সুদ হবে 2p, 3 গুণ মানে কি? সুদ আসলে 3 গুণ, তাহলে সুদ আসলে 3p হচ্ছে, এর থেকে একটা পি আসল বাদ দিয়ে দাও, তাহলে সুদ পাবো 2p, পি কাটো, 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20, 10 দিয়ে কাটলে 10 10কে 100, তো আর এর মান কত পাচ্ছি? 10%। এবার এই 10% পরের কন্ডিশনে বসাও, তাহলে পি ইন্টু তোমার কত বছর জানি না, টি ইন্টু সুদের আর 10% বাই 100 সমান দ্বিগুণ হয়, মানে এখানে শুধু পি আসবে, দ্বিগুণ মানে সুদ আসলে 2p আসবে, এর থেকে আসল পি বাদ দিয়ে দাও, থাকবে ওরা শুধু পি কাটো, 10 দিয়ে কাটো, 10 10কে 100, তো টি সমান 10 ইয়ার হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন বলেছে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসক দেওয়া আছে, সংখ্যা দুটির লসগু কত? দেখো সংখ্যা দুটি বার করলে জাস্ট গুণ করে দাও, 3 4 12, 4 4 16, এই দুটোর লসগু। দেখো এই দুটোর লসগু তোমার 12 তো হতেই পারে না, ঠিক আছে, 16ও হবে না, কারণ তোমার দেখো 24ও হবে না, 24 না হলে 48 হবে। ওকে,
লসগু বার করার শর্টকাট নিয়ম কি, না করে যেটা বড় তার ঘরের নামটা পড়বে, ছোটোটা দিয়ে যখন মিলে যাবে সেটা লসগু। দেখো 16 দুগুনি 32, 12 দিয়ে মিলছে না, 3 লং 48, 4 বারং 48 মিলছে, তার মানে অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। এবার দেখো এটা দিয়ে কেন গুণ করলাম সেটাকে একটু বুঝিয়ে দিই। মনে করো সাধুপাত এক্স, একটা যদি 3x হয় আর একটা 4x হবে, দুটো সংখ্যা, এই দুটোর মধ্যে কমন কি আছে, এক্স, যেটা কমন থাকে সেটাই লসগু, তাহলে এক্সের মান 4। তাহলে এবার বুঝতে পারলে কেন গুণ করে 3 4 একটা 12 সংখ্যা বানালাম আর একটা 4 4 16, সংখ্যা দুটি হলো 12 এবং 16। এবার লসগু সিস্টেম তো বলেই দিলাম। পরে কোশ্চেন 15 নাম্বার। এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পিতে ট্যাক্সি করে ফিরে আসে। যাতায়াতে মোট সময় নেয় 16 ঘন্টা, কিন্তু সমগ্র পথ যদি ট্যাক্সিতে যাওয়া আসা করে তবে 4 ঘন্টা সময় কম লাগে। যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করে তাহলে সময় লাগবে কত? যদি সমগ্র পথ ট্যাক্সিতে আগে বার করি, মনে করো ট্যাক্সিতে গেল, ট্যাক্সিতে ফিরলো, তাহলে দুটোটি সমান সমান 4 ঘন্টা কম লাগছে। আগে লাগতো 16, এখন থেকে 16 থেকে 4 বার দিলে 12 ঘন্টা লাগবে। তাহলে 2টির মান কত পাচ্ছি? 12। 2 দিয়ে কাটো, 6 দুগুনি 12, তাহলে টির মান টি মানে হলো ট্যাক্সি, ওকে, টির মান পাচ্ছি 6। এবার দেখো যদি বলি হেঁটে প্লাস ট্যাক্সিতে কত ঘন্টা লাগছে? 16 ঘন্টা লাগছে। তাহলে দেখো হেঁটে প্লাস ট্যাক্সির মান 6 সমান সমান 16, তাহলে হেঁটে সমান সমান 16, 6 পাশে গেলে -6 মানে কত পেলাম? 10। তাহলে হেঁটে মানে 10, যদি হেঁটে যাবে হেঁটে আসবে মানে দুবার হেঁটে সমান সমান, তাহলে একেও 2 দিয়ে গুণ করবো, 10 দুগুনি 20 ঘন্টা লাগবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। 16 নম্বর। দুটি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার এবং 90 মিটার, ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময় পরস্পরকে অতিক্রম করবে? দেখো পরস্পরকে অতিক্রম করে মানে একে অপরের দিকে, ওকে, পরস্পরের দিকে যেতে গেলে আপেক্ষিক গতিবেগ যোগ করতে একটা 10 আছে একটা 7 আছে, টোটাল আপেক্ষিক গতিবেগ হলো 17 মিটার পার সেকেন্ড। তাহলে যদি টাইম বার করতে হয় তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড করে দেবো। আপেক্ষিক মানে টোটাল ডিস্টেন্স বাই আপেক্ষিক গতিবেগ যেটা, সেটা করে দিলে টাইম পেয়ে যাব। টোটাল ডিস্টেন্স কত? দুজনের দূরত্ব লিখতে হবে, 80 প্লাস 90 বাই কত লিখবো? 17 লিখবো। তাহলে এখানে 0, 8 9 17 বাই 17, কাটাকুটি করলে কত? 10 সেকেন্ড হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 17 নম্বর দেখো বলেছে, দেখো 17 নম্বরটা একটুখানি বোঝো। একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র 1/4 অংশ ছাত্রীর সমান, ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর অনুপাত কত? দেখো তুমি যদি টোটাল ছাত্রর মধ্যে 10% ছাত্র ধরো, মানে টোটালটা 100% ধরে তার মধ্যে 10% ছাত্র ধরো, তাহলে সেক্ষেত্রে দেখবে তোমার অ্যান্সার যথাসময় 3:2 আসবে, ওকে। কিন্তু এইখানে তোমার ওরা যেটা অ্যান্সার নিয়েছে, মানে যেটা আমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল, সেটা কিন্তু আমাদের সিম্পল মানে 10% ছাত্র সমান সমান 1/4 অংশ ছাত্রী নিয়েছে, তোমরা সেটা হিসাবেই করবো, ওকে। দেখো 10% ছাত্র মানে ছাত্রদের 10%, মনে করো বালক আছে, বালকদের 10% মানে 10/100 করো, সমান সমান বালিকা, এখানে তাহলে জি লিখছি, জি ইন্টু 1/4 অংশ 1/4 করো। তোমার এখানে 4 দিয়ে কাটি, 4 5 100, 5 দিয়ে কাটি, 5 দুগুনি 10, 5 5 25, তাহলে বি বাই জি সমান সমান, এটা কোনাকুনি গুণ করো, 5 2 এ পাশে নিচে চলে যাবে, 5/2, তাহলে B/G সমান সমান 5:2 হবে অ্যান্সার, ওকে। এটাই আমাদের অ্যান্সার নিয়েছে, যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে, বি হবে এটা কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো বলেছে, কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুর ব্যবহার 20% কমে যায়, এখন কর আদায় কতটা হবে? দেখো এটাকে A + B + A/100 সেই সূত্রে করো। দেখো প্রথমবার 20% বৃদ্ধি, তাহলে 20 দাও, ব্যবহার 20% কমে যাচ্ছে, তাহলে এখানে -20 দাও। এবার প্লাসে মাইনাসে মাইনাস করো, A/100 মানে 20 ইন্টু 20/100, এগুলি আমরা আগেও শিখেছি। +20 -20 কেটে দাও, থাকলো কত? 0 0 0 0 কেটে দাও, -4% করো, যেটা বিতে আছে 4% কম। এটাই কি বলেছে দেখো 19 নম্বর। 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টে 9, 4টে 9কে 88 দিয়ে ভাগ করো, যেটা অবশ্যই থাকবে সেটাকে বিয়োগ করে দেবে, সেটাই অ্যান্সার। একবার দাও, 88 পেলাম, 1 1 পাচ্ছি, 9 নামলো, 8 2 16 বেশি হয়ে যাবে, একবার যাবে, 88 পেলাম, এখানে 1 পাচ্ছি, 8 কত হলো 11, 8 9 10 11, 3 পাচ্ছি, এখানে তোমার একটা 9 তো এখান থেকে নামিয়েছি, আর একটা 9 নামবে, এবার তোমার কত দিয়ে যাবে বলো? 4 8 32 তো বেশি হয়ে যাবে, 3 দাও, 3 8 24, 4 হাতে 2 রয়েছে, 3 8 24 আর 2 26, 4 কত হলে 9, 5 হলে 6 5 11, 2 আর 3 তো মিলে যাবে, তাহলে অ্যান্সার কি দাঁড়াবে বলো? অ্যান্সার 1 2 3 4, 4টে 9 থেকে তুমি বাদ দেবে, যেটা ভাগশেষ আছে 55 বাদ দিয়ে দেবে, তাহলে মিলে যেত, এখান থেকে 4 এখান থেকে 4 এখান থেকে 9 এখান থেকে 9, এটা হবে অ্যান্সার 9944, এতে আছে। চলো 20 নাম্বারটা ভালো কোশ্চেন, বোঝার কোশ্চেন আছে, কনসেপচুয়াল।
কনসেপ্টই আমি তোমাদের কনসেপ্টেই বোঝাবো। দেখো এখানে 1 আছে, তোমার -2 আছে, এই 3কে আমি লিখতে পারি +2 +1, 3 হয়ে গেল। -4 লেখো, ওই 5কে লিখতে পারি +4 +1, 4 একে 5। তারপরে দেখো তোমার 5 পর্যন্ত হয়ে গেল, এবার -6 লিখে দাও। 7কে লিখতে পারি 6 + 1, এটা লিখতে পারি। 8কে কি লিখতে পারি, 8কে তুমি -8ই রাখো। এবার দেখো এই -2 +2 -4 +4 -6 +6 কেটে গেল, একগুলি তো পড়ে থাকছে, আর লাস্টে যেটা জোড় সংখ্যা আছে সেটা পড়ে থাকছে। তাহলে এরকম চলতে থাকলো, তাহলে লাস্টে কি পড়ে থাকবে, লাস্টে 1000 পড়ে থাকবে। যেটা জোড় সংখ্যা আছে সব কেটে যাবে, মাঝে সব কেটে যাবে, দেখবে লাস্টে পড়ে থাকবে -1000। যেমন এখানে -8 পড়ে আছে, তেমন শেষে -1000 পড়ে থাকবে। আর 1 কতগুলি পেলাম, এই ক্ষেত্রে 1টা 2টো 3টে 4টে 1 পেলাম। দেখো 8 রয়েছে, 1 পেয়েছি 4টে, মানে 8-এর হাফ পাচ্ছি। তাহলে এখানে 1000 আছে, তাহলে 1 কতগুলি পাবো, 500টা পাবো। ওকে, 1000 পর্যন্ত আছে, তাহলে 1 পাবো হলো 500টা, তাহলে +500 হবে। এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো -500 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। বি হবে এটা কারেক্ট অ্যান্সার। 21 নাম্বার কি বলেছে দেখো, ঘন্টায় 72 কিমি বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে সময় নেবে। দেখো ট্রেনটি যখন কোনো ব্রিজকে অতিক্রম করছে, ট্রেনটি সেক্ষেত্রে নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। মানে ট্রেনটি এটা অতিক্রম করবে 10 প্লাস ব্রিজ অতিক্রম করবে। 10 প্লাস ব্রিজ কত আসছে বলো, 10 কত 110, ব্রিজ কত 132। এখানে 2 থাকলো, 2 আসলো, 3 আর 1 4, 1 আর 1 2, 242 পাচ্ছি। তাহলে টোটাল 242। তাহলে এটা পেলাম ডিস্টেন্স বাই স্পিড করে দাও, তাহলেই তুমি টাইম পেয়ে যাবে। দেখো স্পিড এখানে কিমি পার ঘন্টা আছে, ঘন্টা আছে আর কিমিতে আছে। ওকে, কিমি পার ঘন্টায় আছে, তাহলে একে মিটার পার সেকেন্ডে করতে গেলে 18/5 দিয়ে গুণ করো। 72কে দেখো কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5/18 দিয়ে গুণ করবে। বড় থেকে ছোটো যাচ্ছে মানে ছোটোটা উপরে, ভালো করে বোঝো, আর কোনো দিনও ভুল হবে না। কিমি থেকে যখন মিটারে যাবো তখন 5 উপরে, মানে বড় থেকে ছোটোতে গেলে ছোটো উপরে। আবার মিটার থেকে কিমিতে গেলে, মিটার থেকে কিমিতে যাচ্ছি, মিটার থেকে কিমিতে যাচ্ছি, মানে ছোটো থেকে বড়তে যাচ্ছি, সেক্ষেত্রে 18কে উপরে দেবে। এবার যেহেতু আমরা বড় থেকে ছোটোতে আসছি, তাহলে 18কে নিচে দেবো। 4 8 72, 4 5 20 আসবে, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এর নিচে 20 মিটার পার সেকেন্ড দিয়ে দাও। ক্যালকুলেশন করো, 10 গুণি 20, 12 24, 2 1 2, 10 মানে 1 ঘর আগে দশমিক, 12.1 সেকেন্ড হবে অ্যান্সার, বিতে আছে। 22 নম্বর দেখো বলেছে, কোনো বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রি দামে ক্ষতি হয়, তার শতকরা ক্ষতির পরিমাণ কত। দেখো শতকরা ক্ষতি হবে সবসময় ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কী করে বার করবে, আমরা জানি ক্রয় মূল্য সমান সমান, যদি লস হয় তাহলে ক্রয় মূল্য সমান সমান মনে রাখবে বিক্রয় মূল্য প্লাস লস। কারণ যখন লস হচ্ছে তখন ক্রয় মূল্য বড় হবে, তাহলে লসের ক্ষেত্রে ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য প্লাস লস। তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য কত, 36টি লেবুর বিক্রয় মূল্য 36 এসপি লাখো, 4টি লেবুর বিক্রি দামে ক্ষতি হয়েছে, তাহলে যোগ 4 এসপি লাখো, যেহেতু 4টি লেবুর বিক্রির দামে ক্ষতি হয়েছে, একদম সিম্পলভাবে বোঝো। তাহলে সিপি সমান সমান কী পাচ্ছি, 36 4 40 এসপি পাচ্ছি। তাহলে এই 40 এসপির উপর লস হয়েছে কত, 4 এসপি। তাহলে সিপি হলো 40 এসপি, তারপর লস হয়েছে হলো 4 এসপি। 100তে কত, 1-এ কত 100তে কত, এটাই চেয়েছে পার্সেন্টেজে কত। এসপি এসপি কেটে দাও, 4 দিয়ে কাটো, 4 10 40, 10 দিয়ে কাটো, 10 10 100, তো 10% হবে অ্যান্সার, যেটা এতে আছে। 23 নম্বর দেখো বলেছে, তোমরা চাইলে ভিডিওটিকে স্টপ করো, নিজেরা প্র্যাকটিস করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এটাকে কিন্তু কী বলেছে দেখো, কোনো সংখ্যাকে ক্রমান্বয়ে 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 ও 4 ভাগশেষ থাকে সংখ্যাটি কত। দেখো এক্ষেত্রে কী করবে, একটা ছকের মাধ্যমে এটা শেখাই। যখন ক্রমান্বয়ে এরকম বলবে, এই টাইপের কোশ্চেন আসবে, তখন তুমি 4 5 6 লিখবে এদিকে, আর এদিকে লিখবে 2 3 4, ছকটাকে কাটো, এইভাবে কাটবে। এবার দেখো এইটাকে কি করবে, দেখো এইটাকে পূরণ করার জন্য এখানে তুমি 6-কে 6 1, এখানে সবসময় একবার দেবে, 6-কে 6 তার সঙ্গে 4 যোগ করে এখানে লিখবে। এবার দেখো একটা জিনিস বোঝো, 6 দিয়ে ভাগ করলে, মানে বলতে চাচ্ছে 6 দিয়ে ভাগ করলে তোমার ভাগশেষ থাকবে 4, 6 দিয়ে ভাগ করলে স্যার ভাগশেষ থাকবে 4। তাহলে তুমি যদি 10-কে 6 দিয়ে ভাগ করো, দেখো 10-কে 6 দিয়ে ভাগ করলে 6-1-কে 6, 4 ভাগশেষ আছে, মিলল। এক্ষেত্রে একবার দেবে, এখানে যদি দুবার দিতে তাহলে সেক্ষেত্রে দেখো দুবার দেবে না, কারণ এখানে সবসময় একবারই দেবে, ঠিক আছে, এখানে একবারই দেবে। এটাই তুমি রুলসের মধ্যে তুমি খাতায় নোট করে রাখো,
খাতা বা তোমার ডায়েরিতে, এখানে সবসময় একবারই দেবে এই টাইপের কোশ্চেনগুলিতে। 6 × 6 দেবে, যোগ 4 দিয়ে এখানে লিখবে। দেখো ভাগ করলেও মিলে যাবে। 6 × 6 বিয়োগ করলে 4 ভাগশেষ থাকবে। দেখো বলে দিয়ে এখানে বলে দিয়েছে 6 হলে ভাগশেষ থাকবে 4। পরের ক্ষেত্রে কী করবে, এই দুটোকে গুণ করবে। 5 দুগুণ 5 × 10 = 50, তার সঙ্গে 3 যোগ করবে। 50 + 3 53 হবে। দেখো 50কে 5 দিয়ে ভাগ করলে 53ই আসবে। 50কে তুমি যদি এই 53কে 5 দিয়ে ভাগ করো, ভাগশেষ 3 আসবে। মেলাও, 53কে 5 দিয়ে ভাগ করো, 5 × 10 = 50 করে দেবে, ভাগশেষ 3 আসবে। ভাগশেষ 3 আসবে। এর পরের ক্ষেত্রে কী করবে, এই দুটো গুণ করে তার সঙ্গে 2 যোগ করবে। তাহলে 53 × 4 যোগ 2 করবো। 3 × 4 = 12, 2 4 × 5 = 20 আর 21 যোগ 2 করো, 214 আসবে। 214, এখানে লিখবো 214। দেখো 214কে 4 দিয়ে ভাগ করে মেলাও, দেখো 2 তোমার পড়ে থাকবে ভাগশেষ হিসাবে। তো এটার অপশান কোনটা আছে বলো, 214 হবে অ্যান্সার। এটা হলো অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। পরে কোশ্চেন 24 নম্বর দেখো কি বলেছে। কোনো বিদ্যালয়ের বালক বালিকার অনুপাত দেওয়া আছে 7:5। যদি ওই বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা মানে টোটাল বালক বালিকা মিলে তোমার 2400 হয়, তাহলে বালিকার সংখ্যা কত? এখান থেকে আনুপাতিক ভাগার করে দাও ডাইরেক্ট। 2400। বালিকা কোনটা, বালক এবং বালিকা, তাহলে বালিকা হলো পরেরটা, উপরে যাবে 5, নিচে আনুপাতিক যোগফল 5 × 7 = 12, নিচে যাবে 12। তো 12 দিয়ে কাটো, 12 × 2 = 24, 200 পাচ্ছি। তো 5 × 2 = 10 আর 2টো 0, তো 1000 হবে অ্যান্সার। এতজন বালিকা আছে, এতজন বালিকা, যেটা অপশান নাম্বার সিতে আছে। নেক্সট 25 নাম্বার দেখো বলেছে কোনো ক্যাম্পে তোমার 95 জনের 200 দিনের রসদ ছিল, মানে 200 দিনের খাবার ছিল। 5 দিন পরে 30 জন ক্যাম্প থেকে চলে গেল, কতদিন ওই রসদ চলবে? দেখো তোমার 95 জনের 200 দিনের খাবার ছিল 5 দিন পর, তাহলে 95 জনের আর কত দিনের খাবার আছে 5 দিন চলে গেলে? আর 195 দিনের খাবার আছে, এত দিনের খাবার আছে। তাহলে এখন 30 জন ক্যাম্প থেকে চলে গেল, তাহলে থাকলো কত? 95 থেকে 30 বাদ দিলে থাকলো হলো 65। তাহলে 65 জনের ওই খাবারে কতদিন চলবে? 119 195 ইন্টু, দেখো লোক সংখ্যা কমে গেছে, খাবার একই আছে, তাহলে বেশি দিন চলবে। বেশি হলে বড়টাকে উপরে দেবে। 95/65 তোমার 5 × 19 = 95, 5 × 13 = 65। দেখো 13 দিয়ে যদি এটা কাটি তোমার যাবে, তোমার 13 দিয়েই কাটি। দেখো 13 × 13, 13 × 13, 3 × 6 = 9, তাহলে 65, 5 × 13 = 65। কী পাচ্ছি দেখো, 19 × 15 যদি করি, 19 × 15 গুণ করলে, 19 × 10 করলে 190, 19 × 5 করলে 5 × 19 = 95, এখানে 5 আসবে, 9 × 9 = 18, 285 আসবে। তো 285 হবে অ্যান্সার। দেখো এটার একটুখানি অপশানটা ভুল আছে, এখানটায় পয়েন্ট হবে না, ওকে, এখান থেকে পয়েন্ট হবে না। তো 285, অপশান নাম্বার ডি করো, ঠিক আছে? পয়েন্ট আসবে না, 285 হবে শুধু। চলো এই 25টি অঙ্কই তোমাদের 2013 সালের WBP কনস্টেবল প্রিলিম এক্সামে কিন্তু তোমার এসছিল, ওকে। প্রিলিম এক্সামের 25টা ম্যাথ করে নিলাম। নেক্সট কোন ইয়ারের কোন এক্সামের মানে তোমার পুলিশের, যেহেতু আমি এই প্লে লিস্টটা আমি পুলিশের জন্যই বানাবো, তো তোমার কোন ইয়ারে তোমার এসআই হোক, প্রিলিম হোক, মেন হোক, ঠিক আছে, যে কোশ্চেনের সলভ চাইছো, ম্যাথ কোশ্চেন, অনলি ম্যাথ কোশ্চেন, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে তার উপরে ভিডিও বানিয়ে দিয়ে দেবো, ওকে। দেখো ডেট ওয়াইজ হলে কি হয়, ডেট ওয়াইজ হলে সব কোশ্চেন তুমি যেহেতু একটা যদি ভিডিওর মধ্যে পেয়ে যাও, আমি জানি তোমাদের সুবিধা হয়, তো কমেন্ট বক্সে জানিও কোনটার ভিডিও চাচ্ছ। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে চাইলে জয়েন্ট হয়ে যেতে পারো। তো চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।